আসসালামু আলাইকুম। চলেন এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১১০ নাম্বার ফিচারের সাথে পরিচয় করে দেই। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের মাল্টি স্টাইল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। ওকে, তার আগে চলেন আমি আপনাকে একটা ছোট্ট আইডিয়া দেই ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে ধরেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে যখন আসবেন, আসার পরে এরকম প্রোডাক্ট বক্স গুলা দেখতে পারবেন, রাইট? আপনি যেকোনো প্রোডাক্টে যখন ক্লিক করবেন, ওই প্রোডাক্টের তখন হচ্ছে ওই প্রোডাক্টটা মানে ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজে আপনার নিয়ে যাবে বা ওইটার ল্যান্ডিং পেজটা ওপেন হবে যেখানে আপনার এই প্রোডাক্টের ডিটেইলস থাকবে। সবগুলা ছবি বড়, বড় দেখা যাবে, ভিডিও থাকলে সেটা দেখা যাবে। ওকে, এটার ডিটেইলস দেখা যাবে। আরো যেখান থেকে অর্ডার নাও বাটন-টাটন থাকে। মানে এভরিথিং এই প্রোডাক্টের মানে যেটা ডেসক্রিপশন পেজ বা প্রেজেন্টেশন পেজ যেটাই বলেন, ওইটাকে ল্যান্ডিং পেজ বলে। আর এই প্রত্যেকটা ল্যান্ডিং পেজে আলাদা লিঙ্ক থাকে। তো যাই হোক এইটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার এই যে ল্যান্ডিং পেজের স্টাইলটা বা লেআউটটা বা ডিজাইনটা দেখতেছেন, দেখেন এটার কিন্তু একটা ডিজাইন আছে। প্রত্যেকটা ল্যান্ডিং পেজে আলাদা একটা ডিজাইন থাকবে দেখবেন। আপনি যখনই নতুন, নতুন ওয়েবসাইট ভিজিট করবেন, আলাদা, আলাদা একেকটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের স্টাইল একেক রকম হয়, রাইট? সো এখন দেখেন বাট আপনি চাইলে আপনার সাইটেই মানে অনেকগুলা স্টাইল আছে ল্যান্ডিং পেজ যেটা হচ্ছে আপনি এক ক্লিক করলে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। প্রোডাক্ট সব সেমই থাকবে। আপনার আলাদা করে এড করা লাগবে না। জাস্ট স্টাইলটা আপনি চেঞ্জ করে ফেলাইতে পারবেন। আপনি একেক ল্যান্ডিং পেজ এক ধরনের স্টাইল দিতে পারেন। তো চলেন এটা আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই আরো ভালো বুঝবেন। ধরেন তার আগে এটা খেয়াল করেন। এই ল্যান্ডিং পেজের স্টাইলটা একটু খেয়াল করেন। আর উপরে টাইটেল আছে, সাইড নেবে এখানে প্রাইস ডিসকাউন্ট এর ডিটেইলসটা আছে। এখানে অর্ডার নাও বাটনের অপশন আছে, রাইট? আর নিচের দিকে ছবি একটার পর একটা বড়, বড় হয়ে আইছে। আর এটা এখানে যদি ভিডিও থাকতো তাহলে এখানে একটা ভিডিও দেখাইতো। ওকে? আর নিচের দিকে হচ্ছে একই ধরনের মানে রিলেটেড প্রোডাক্ট গুলা আপনার দেখাচ্ছে। আর তারও নিচে হচ্ছে আপনার আরো এই যে আরো কিছু ইনফরমেশন এর যে সেকশন গুলো আছে এগুলা দেখাচ্ছে, রাইট? সো আর দেখেন এখানে ফুটার তো আচ্ছা আগের আচ্ছা এরকম দেখাচ্ছে, রাইট? সো এখন দেখেন আপনি ধরেন আপনার এই ডিজাইনটা ভাল লাগে তাহলে পারবেন। আবার বাট আপনি চাইতেছেন কোন একটা প্রোডাক্টে বা আপনি অন্য ডিজাইন এড করবেন সোজা কথা। সো এটার জন্য আপনি চাইলেই এক ক্লিক করেই মাউস ক্লিক করেই করতে পারবেন। এটার জন্য আপনি থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন। আসার পরে এই সাইড ট্যাবে দেখতে পারবেন যে হচ্ছে এই দেখেন এখানে আপনি দেখতে পারবেন আ এই দেখেন সাইড ট্যাবে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ নামে একটা ইয়েলো কালারের সেকশন আছে। এটার মধ্যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ একটা পেজ পাবেন। এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এইরকম একটা অপশন আসবে। ঠিক আছে? যেখানে হচ্ছে ও সরি এটা এখানে না। এটার জন্য যেটা করতে হবে আপনাকে এটার জন্য আপনার প্রোডাক্ট ম্যানেজারে যেতে হবে। প্রোডাক্ট ম্যানেজারে গিয়ে আপনি যেই প্রোডাক্টটার স্টাইল চেঞ্জ করতে চান ল্যান্ডিং পেজের ওই প্রোডাক্টটার পেজে যেতে হবে। ধরেন এই প্রোডাক্টটার আইডি হচ্ছে 2 সো চলেন আপনি এখানে ধরেন এটা চেঞ্জ করব। আমরা এখানে যেয়ে আপনি সার্চে 2 দিলাম। আর ২ নাম্বার প্রোডাক্টটা আসলো। এটার এডিট পেজে যাবেন। ওকে? এটার এডিট পেজে গেলে যেটা দেখতে পারবেন এই দেখেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। এই সাইড নেমে দেখতে পারবেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ আ একটা অপশন আছে। আর এখানে স্টাইল ডিফল্ট ভাবে 1 সেট করা আছে। রাইট? সো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন যতগুলা স্টাইল আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। বর্তমানে ৪ টা স্টাইল আছে। সো ডে বাই ডে এটা আরো এড হবে আগের মতই। আপনার যদি এড হয় এখানে অটোমেটিক আপডেটের মাধ্যমে চলে আসবে। আপনি ওইটাও ইউজ করতে পারবেন। তো চলেন এগুলো ইউজ কিভাবে বা চেঞ্জ কিভাবে করবেন এটা একটু দেখেন। ধরেন বর্তমানে ১ নাম্বারটা অ্যাক্টিভ আছে। আপনি ২ নাম্বারটা মনে করেন দিলেন। মানে সিলেক্ট করার সাথে, সাথে অটো সেভ নিয়ে নিবে। ওকে ২ নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেল জাস্ট এই প্রোডাক্ট এর জন্য। চলেন আ আপ তারপরে যদি এসে রিলোড দেন দেখেন এই ২ নাম্বার ল্যান্ডিং পেজের স্টাইল হচ্ছে এরকম। ছবিগুলা মানে হরিজন্টালি আসবে। ওকে? একটার পাশে, পাশে একটা আসবে আর ওটা হচ্ছে অটোমেটিক স্ক্রল হবে। অটোমেটিক স্ক্রল হবে। আপনি চাইলে এইভাবে টানে টেনে কাস্টমার দেখতে পারেন। ওহ সরি ক্লিক লেগে গেছে। মেবি এইটা হবে। না এইটা না। ওকে সরি। আচ্ছা ২ নাম্বারটা আমরা সার্চ দেই। এখানে সার্চ বক্সে সার্চ দেই। ২ নাম্বার প্রোডাক্ট চলে আসবে। আবার এখানে যাইতে পারবো। মেবি এইটা ২ নাম্বার। আচ্ছা এখান থেকে আসি। এখান থেকে আবার ওপেন করলাম। সো দেখেন এই ২ নাম্বার ল্যান্ডিং পেজের স্টাইলটা হচ্ছে এইরকম আপনার হরিজন্টালি রাইট? সো এইরকম আরো স্টাইল আছে আপনার। আ তো যাই হোক এই ভিডিওটা অনেক টাইম চইলা গেল। আমি অন্য কোনো ভিডিওতে আরো যে স্টাইল গুলা আছে আমি একটার পর একটা আপনাকে দেখাবো কোন ল্যান্ডিং পেজের স্টাইল কিরকম। ঠিক আছে? ডিটেইলস দেখাবো। বাট আপাতত আপনি এটা খেয়াল করেন এখন ৩ দিলা সেভ দিলে ৩ নাম্বার অ্যাক্টিভ হবে। ওকে আপনি এই যে ভিজিট বাটনে ক্লিক করে দেখতে পারবেন ৩ নাম্বার প্রোডাক্ট বক্সের স্টাইল কেমন। ওকে? দেন হচ্ছে ৪ নাম্বার ৫ নাম্বার এরকম আপনি দেখে নিবেন নিজে। ওকে? সো আমি জাস্ট আপনাকে আইডিয়াটা দিলাম। আর যখন কাজ করবেন এটা তো ভিডিও আছে আপনি আরো পারবেন। সো এই ভিডিওতে আর বেশি দেখাইতে চাইছিলাম বাট এক ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব হবে না। আমি নো প্রবলেম। আমি অন্য ভিডিওতে আমি প্রত্যেকটা ল্যান্ডিং পেজ স্টাইলই একটা করে দেখানোর চেষ্টা করব। ওকে? সো যাই হোক আই থিংক বুঝতে পারছেন আপনার সাইটে যে ল্যান্ডিং পেজ আছে আপনি চাইলে এইটাও আপনি এক ক্লিক করেই চেঞ্জ করতে পারবেন। আপনার ইচ্ছামত। আর এইটা না শুধু আপনি প্রতিটা প্রোডাক্টে আলাদা, আলাদা স্টাইল দিতে পারবেন। ধরেন এই প্রোডাক্টের স্টাইল এইরকম দিছেন। আচ্ছা চলেন অন্য আরেকটা প্রোডাক্ট যান। আ আ ধরেন এই অন্য প্রোডাক্ট এইটার স্টাইল আগের মতই থাকবে। ঠিক আছে? দেখেন আগের মতো নিচে আছে। সো মনে করেন আপনার সাইটে ১০০ টা প্রোডাক্ট আছে আপনি ১০ টা দিলেন ৩ নাম্বার স্টাইল, ২০ টা দিলেন ৪ নাম্বার স্টাইল, ৩০ টা দিলেন ৫ নাম্বার এরকম আপনি মিলায়া ঝিলাও আপনি প্রোডাক্ট গুলাকে স্টাইল করতে পারবেন। আই থিংক ক্লিয়ার। আবার আগের স্টাইলেও ফিরে যেতে পারবেন। সো যাই হোক আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো ফিচারের সাথে পরিচয় করায় দিব। আসসালামু আলাইকুম।